রাষ্ট্রপতি যদি বলতো, এই ভাষণ তো উনি পড়ছেন, পড়ে এসে তো ডেলিভারি দিচ্ছেন যে না, হুম। সংসদে এখন দাঁড় করা দিয়েছি পুতুলকে, এখন তুমি পড়ো, আগে দেখতেও পাওনি। তা তো না, উনি তো পড়ে এসছেন। কামাল ভাই ঠিক না ভুল বলেন, আগে তো সে একবার রিভাইজ দিয়ে এসছে। হুম। রিভাইজ হুম। দিয়ে এসে যদি বলতো না ভাবা আমি পড়তে পারবো না, তাহলে আমার কাছে কি দেশ আগে, তাহলে আমার জীবন যাবে যাবে। আপনি মুগ্ধরা, বা যে ওই যে ওই ছেলেটার চিঠিটা যেটা পড়ছে ওই সংসদে, যে আয়াজ কি লিখে গেছে মাকে, যে এটা হুম। প্রতিবন্ধী যদি যেতে পারে আমি যেতে পারবো না, মৃত্যু তো হবেই। তা আপনি তো একটা আদর্শকে ধারণ করেন ভাই, আমাকে দিয়ে এটা বলা যাবে না। তার মানে আপনি আদর্শ নাই আপনার কাছে, আপনার নিজের জন্য আপনি দেশকে বিক্রি করে দিতে পারেন, এবং এটাই আওয়ামী লীগ। সারাদিন চুপ পূজা, আওয়ামী লীগ তাই, কারণ আওয়ামী না, লীগকে দিয়ে এই কিন্তু কাজ তার ইন্ডিয়া হাতে তো আর করাইতে দেশ সারা বিক্রির জীবন। কোনো সুযোগ নাই। তাকে আওয়ামী লীগ, বিএনপি যা বলবে বা সরকার দল যা বলবে তাই করবে। না, ওটা একই জিনিস ছিল, তখন ইন্ডিয়া যা বলবে আওয়ামী লীগ তাই করবে। আজকে এই বিএনপির বেলায় আমি তাই বলতেছি, বিএনপির এই আচরণ ভালো লাগতেছে না, মনে হচ্ছে আবার সে আমি পতধ্বনি শুনতে পাচ্ছি, আওয়ামী লীগের পতধ্বনি শুনতে পাচ্ছি। ইন্ডিয়া যা বলবে তাই করতে হবে। শোনেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ক্ষমতায় থাকবেন। জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, ক্ষমতা থেকে ফেলে দেবেন, দুইটাই দায়। এক হচ্ছে ইন্ডিয়া বলে দিছে জুলাই সনদ বাস্তবায়ন করো না, উনি করতে যাচ্ছেন না, জনগণ আপনাকে ফেলে দেবে। সো আপনি একটা উভয় সংকটের মধ্যে কিন্তু আছেন, একদম সূক্ষ্ম লাইনের উপর দাঁড়িয়ে। আপনি এখানে যে 30 তারিখের পর আমি আমার কি আছে ওয়েটা আপনি আমাকে বলেন। ওনারা যদি এই জুলাই সনদ না মানতে চায়, রাজপথ ছাড়া আমার কোথায় পথ আছে? এবং রাজপথে আপনি সমাজতন্ত্র সবকিছু আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন। আপনি কনস্টিটিউশন তুলে আনলেন কোন রাজপথে? বিপ্লব কি এই কনস্টিটিউশন মেনে হয়েছে? আপনি যে শিলংয়ে থাকলেন এতদিন, কোন কনস্টিটিউশনের বলে? আপনি কি ভারত সরকারের মানে বিরুদ্ধে আমাকে এটা না, আমাকে একটা এটা নিয়ে জিনিস আপনার বলেন। সাথে আগেও কথা হয়েছে, কিন্তু মানে ইন্ডিয়া নিয়ে আসবে, আমি ইন্ডিয়া ফেলে দেবে, তাহলে এই একটা কথা, ভোট, জনগণ, অন্তর্বর্তী সরকার এগুলো কি মানে সব ভুয়া? পুতুল হয়ে যাচ্ছে আমার। এটা একটা কথা শোনেন বোন, আপনাকে যদি জোর করে কোনো দেশের কেউ নিয়ে যায়, আপনি যখন ফিরে আসবেন, যখন বলবেন যে এখন আর আমার জীবন, আপনি তখন মন্ত্রী, আপনি কেন ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতেছেন না? আপনাকে তো বলতেছে জোর করে তুলে নেওয়া যাওয়া হলো, ওই দেশে আপনাকে অন্যায়ভাবে এতদিন রাখা হলো, কারা রাখলো, কি করলো, আপনি তার তদন্ত চাচ্ছেন না কেন? স্বাধীন তদন্ত চাইলেন না কেন? আমাকে কিভাবে রাতের অন্ধকারে কোন বর্ডার দিয়ে নিয়ে যাওয়া হলো, এর স্বাধীন তদন্ত চাই। আপনি তো তা চাচ্ছেন না। আপনি সালাউদ্দিন সাহেবকে এই তদন্ত চাচ্ছেন, যে আমাকে এতদিন শিলংয়ে রাখলে, শুনলাম বুঝলাম আচ্ছা। আপনার পরিবার টাকা দিচ্ছে, সব করছে। আপনি তো এটা কি আমার আপনার মতো হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আপনার কত বড় বাংলোতে রাখার ক্ষমতা কোথায় থেকে আপনি টাকা পাইলেন? আপনি কি ছিলেন? এটা প্রতিমন্ত্রী ছিলেন। এতদিন আপনি ওই বাংলোতে থাকলেন, এই টাকা কে আর দিল আপনাকে? আপনি এসে হুম, প্রথম কিন্তু দিন এস এই আলমের প্রশ্নগুলো গাড়িতে না না, এখনো আগে আমার কিভাবে কথা, না রেলিভেন্ট? না না, আমার কথাটাকে শোনেন। প্রথম দিন এসে আপনি এস আলমের গাড়িতে উঠলেন, উঠে আবার ভুল স্বীকার করলেন আমার ওঠা ঠিক হয়নি। আপনি সেদিন বক্তব্য দিতে যে ইন্টেনশনালি কি বললেন, জুলাইয়ের কথা পরে এসে বলতে, ও ভুলে গেছিলাম। মানে জুলাইকে আপনারা এতখানি চেতনাকে ধারণ করতেছেন যে জুলাইকে এই 18 মাসের মধ্যে যেই মেজরিটি পাইছেন, এখন জুলাইকে ভুলে গেছেন, এখনো শিলংকে ভুলে গেছেন। কেন বলি ইন্ডিয়ার কথাটা, আপনি তো ছিলেনই মানে শিলং। আপনারাও তো মানে জামাত ইসলামও তো জাতীয় সঙ্গীতে দাঁড়াতে ভুলে যাচ্ছে, ভুল করছে, না বুঝতে পারছে না না, তাহলে। এবারে আপনাকে বলি, প্রধানমন্ত্রী কি এখন পর্যন্ত বলছে যে প্রথম দিনের অধিবেশনে স্যাবোটাজ করছে এই আওয়ামী লীগের যেসব কর্মচারীরা এখানে হচ্ছে অ্যাপয়েন্টেড ছিল? আওয়ামী লীগের কর্মচারীরা যারা অ্যাপয়েন্টেড ছিল এই সংসদে, তারাই তো আছে। সংসদে একটা প্রথম দিন, এতদিন পর একটা সংসদ বসবে, আপনি মাইক সিস্টেম চেক করবেন না আর 10 বার? দেন আমরা হুম। এখানে যদি আপনি এই টক শোতে দেখেন যে দুই পার্টি যদি খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, কারো কথাই শোনা যায় না, শোনা যায়। কিন্তু এটাও আপনাকে বলতেছি, আমাদের আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। রাষ্ট্রপতি আসা আবার একটা জিনিস, রাষ্ট্রপতি আসা এবং জাতীয় সঙ্গীতের মাঝখানে কিন্তু কোনো পজ নেই। মজকমল হুম। ভাই ঠিক না ভুল বলেন? তিনি আসা শুরু করবেন, জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে যাবে। তা আমি রাষ্ট্রপতিকে সম্মান দেবো না বলে বসেছি। বসার সঙ্গে যখনই আমি দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, তার মানে ওই যে বললাম, কুটচালটা কি, রাষ্ট্রপতিকে তখন সম্মান দিতে আমি বাধ্য করবো, কারণ পিছনে আমি জাতীয় সঙ্গীত লাগাই মানে দেবো। রাষ্ট্রপতিকে সম্মান দেবেন না বলে জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়ানো যাবে না? না না, দাঁড়ালাম তো সঙ্গে সঙ্গে, যখনই শুনলাম তখন তো দাঁড়ালাম, দুইটা কাজই তো করলাম। জাতীয় হুম। সঙ্গীত শোনেন, দেশ তো আমার, দেশ নেই মানে আমি আপনি কেউ নেই। এই যে এত চিল্লা চিল্লি করতেছি কিসের জন্য? এই দেশটার জন্য তো, এই হতভাগা মায়ের জন্য তো। হুম। আমার হুম। এই মাটা এত হতভাগা কেন? এই যে মাসুদ কামাল ভাই বলতেছে, আমি জি। বলতেছি, আপনি বলছেন কি আমরা এই দেশটার তো ভালো চাই। তো এই দেশটার ভালো চাই যার হাত দিয়ে, তাকে দিয়ে আপনি আর একটা জিনিস শোনেন, রাষ্ট্রপতি যা বলছে, তারপর রাষ্ট্রপতি কি নিজে রাজসাক্ষী হয়ে যায়নি আওয়ামী লীগের বিপক্ষে? আওয়ামী লীগ যা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এটা তো হুম। অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা তো হুম। এখন এই সংসদের প্রসিডিং এ হুম। চলে আসছে। এখানে কোনো গণতন্ত্র ছিল না, কোনো ইলেকশন হয়নি। তাহলে উনি নিজেদের নির্বাচন দিতে হলে রাতের ভোটে সংসদের দ্বারা, সেই নির্বাচন কিভাবে বৈধ হলো?
সেই নির্বাচনটা বৈধ হয় কিভাবে? সালাউদ্দিন ভাই যে একদিকে কনস্টিটিউশন দেখাবে আর একদিকে জি নিজের কাজগুলো দেখাবে, তাহলে তো হবে না। এটা তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে তার প্রতি মুহূর্তে। তিনি বুঝতাম যে এই ভারতের বিরুদ্ধে সে জি ইনকোয়ারি চাইতো। জি মাসুদ কামাল, আমি প্রশ্ন না করি, আপনি আপনার মূল্যায়ন যদি বলেন।